ভেরি গুড আফটারনুন। আজ শনিবার, আমি বাড়িতে আছি, ছুটির দিন। তো দেখাবো বন্ধুরা যে কিভাবে লোটে মাছ ঝোল রান্না করে খেতে হয়। তো অনেক রকমভাবে তো আমরা লোটে মাছ খেয়ে থাকি, তো আজ একটু নতুন কিছু করব। মানে লোটে মাছ আমরা ঝুরঝুরি খাই, ফুরফুরি খাই, তো আমরা লোটে মাছের ঝোল রান্না করব। তো মাছটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে জলটাকে ঝরানোর জন্য একটা প্লেটে করে রেখে দিয়েছি। আর সঙ্গে আমরা রেখেছি আজকে কিছু মশলা, যেখানে আছে আদা বাটা, জিরা, সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন, এগুলো আমরা একসঙ্গে বেটে নিয়েছি। এবং কড়াইটাকে জাস্ট গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে গরম করতে রেখে দিয়েছি। সঙ্গে রেখেছি পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছু গরম মশলা। তো কড়াই গরম হচ্ছে, এবারে আমরা হালকা করে এখানে সরিষার তেল, বেশি দেবো না কারণ সরিষার তেল বেশি খাওয়া ভালো নয়। তো হালকা করে সরিষার তেল দিলাম এবং আমরা সঙ্গে যে মশলাগুলো রেখেছিলাম সেইগুলোকে ইউজ করব প্রপারলি, যাতে করে পুড়ে না যায় এবং স্বাদটা যাতে সুন্দর হয়। তো আমাদের কাছে যে রাখা মশলাগুলো ছিল সেইগুলো আমরা দেবো। হালকা করে জিরা দিলাম। এবারে জিরাটা আমরা দেখছি কেমন, আমরা জিরা দিয়েই মোটামুটি আমাদের শুরুটা করলাম। এবারে আমরা আমাদের কাছে যে শুকনো লঙ্কা ছিল সেইগুলো দুটো দিলাম। শুকনো লঙ্কাটাকে আমরা দেখব একটু যাতে ভাজাটা ঠিকঠাক হয়। বেশ, সঙ্গে তেজপাতাকে অ্যাড করলাম। যাক, একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যে বাকি মশলাগুলো ছিল, যেমন গরম মশলা আর কি ছিল সঙ্গে, আমার মেয়েও আছে পাশে, হেল্প করছে, মেয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছে। তো কড়াইটা ভালোই তেতে উঠেছে। আমরা এখানে কি দিলাম, গরম মশলা, তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা। এবার সঙ্গে যে পেঁয়াজ কুচিগুলো ছিল, জিরাও ছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব হালকা করে। আর মাথায় রাখতে হবে যাতে পেঁয়াজগুলো লাল লাল হয়, সেই রকমভাবে ভেজে নিতে হবে। বেশ, ভাজা হলো, দেখেন একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমরা আরও কিছু জিনিস রেখেছি, যেখানে ধনেপাতা রেখেছি। সেই ধনেপাতাগুলো আমরা হালকা করে দেব এবং যে মশলাগুলো আমরা বেটে রেখেছিলাম মিক্সচার মেশিনে, সেইগুলোকে আমরা ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিচ্ছি। খুব বেশি মশলা দেব না কারণ বাচ্চারা খাবে, তো হালকা করে মশলা দিলাম। বেশ, এটাকে গামাখা করে ভেজে নেব। দেখছেন লাল 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 হয়ে এসছে। তো এরপরে আমরা মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তো মশলাটা ভাজা করার জন্য আমরা হালকা করে জল এখানে দিতে পারি। তো হালকা করে আমরা জল দিয়ে নেব যাতে করে সিদ্ধ এবং কষানোটা ভালো করে হয়। মেয়ে আমার পাশে টুল নিয়ে দাঁড়িয়েছে এবং আমরা কিছু লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দেবো, খুব বেশি লবণ দেবো না। আপনারা কিন্তু ট্রাই করবেন, যারা যারা দেখছেন অবশ্যই ট্রাই করবেন যে লোটে মাছের ঝোল কীভাবে খেতে হয়, এবং একবার খেলে সত্যি বলছি এত ভালো লাগবে। আমরা লবণ হলুদ পরিমাণ মতো দেব, খুব বেশি দেব না। দিয়ে আমরা আগুনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এখানে টমেটো কুচো রেখেছিলাম, একটা টমেটো ওটা কুচিয়ে ওখানে রেখে দিয়েছিলাম। এবং এগুলোতে আমাকে হেল্প করেছে আমার মেয়ে ঋদ্ধি, ক্লাস 2তে পড়ে। বেশ, টমেটোগুলো মশলার সঙ্গে বেশ মাখিয়ে নেব। এবং এখানে আমরা আর একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে কালারের জন্য আমরা সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য, এটাতে ঝাল হয় না, তো সেটা একটু অ্যাড অন করে দেবো এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন নিচে একটু লেগে লেগে যাচ্ছিল কড়াইতে। তো এবার আমরা জল দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ লোটে মাছে জল গলে। তো আমরা হালকা করে জল দিলাম। এবার সমস্ত মশলাটা যাতে মিক্স হয়, দেওয়ার পরে আমরা কিছু সময়ের জন্য, মোটামুটি ধরুন মিনিট 10-15 জন্য আমরা এটাকে ছেড়ে দেব। তারপরে আমরা নিয়ে আসবো সেই জল ছড়ানো লোটে মাছটাকে। এবার আমরা 10-15 মিনিট পরে এখানে আমরা সেই মাছগুলোকে অ্যাড করব।
যে মাছগুলো রেখে দিয়েছিলাম। জলটা একটু ফুটেছে, আমি আগুনটা একটু কমিয়ে রেখেছি, মানে আগুনের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি। এবার মাছগুলোকে হালকা করে সেই ফুটন্ত যে ঝোলটা ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ লোটে মাছ সত্যিই একটা নরম মাছ। যারা খাননি অবশ্যই এইভাবে ট্রাই করুন একদিন। এবার আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব এবং 10-15 মিনিটের জন্য আমরা ছেড়ে দেবো, যাতে করে মশলাটা ঝোলটা পুরোপুরিভাবে পেকে যায়। তো আমরা 10-15 মিনিট পরে দেখাচ্ছি যে দেখুন মাছগুলো কিন্তু এখনও আস্ত আছে, কারণ আমরা বেশি নাড়াচাড়া করিনি। তো ঝোল ফুটছে, ঝোলটা একটু আমরা লবণটাকে একটু চেক করে নেবো, যাতে করে পরিমাণ মতো লবণ থাকে। খুব বেশি লবণ হলে আবার স্বাদটা পুরো বিগড়ে যাবে। তো রান্না হচ্ছে, দেখুন কালার কিন্তু মোটামুটি কালার এসছে। আরও 10 মিনিট আমরা মোটামুটি, এটা বানাতে আমাদের প্রথম থেকে 25-30 মিনিট টাইম লাগবে। হোপ আপনারা দেখবেন এবং চেষ্টা করবেন যাতে করে নিজেরা বানানো, তার একটা আনন্দই আলাদা। বাইরে থেকে কিনে খাওয়া এবং বাড়িতে বানিয়ে খাওয়া তার একটা মজাই আলাদা। সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, জানেন তো, মানে এই গন্ধটা আপনারা হয়তো অনুভব করতে পারছেন না, কিন্তু আমি একদম ফিল করছি, একদম কাছের থেকে ফিল করছি। সুন্দর একটা লোটে মাছের একটা গন্ধ থাকে। আর তারপরে ধনেপাতা, এই যে হালকা করে ধনেপাতা দিয়ে মোটামুটি হয়ে এসছে, বুঝছেন তো, হালকা করে ধনেপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, রেডি। এবার আমরা এটাকে যখন প্লেটে নামিয়ে নিলাম, আর একটু ধনেপাতা দিয়ে বেশ পরিবেশনের জন্য একদম প্রস্তুত। গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না, সঙ্গে একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ রাখবেন, আর যদি একটু সালাড করে নিতে পারেন, ব্যাস এটাতেই আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ।